প্রতি বছর ২১শে জুন অত্যন্ত শ্রদ্ধা এবং নিষ্ঠার সহকারে আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয়ে থাকে। কেন এই বিশেষ দিনে এই যোগা দিবস পালন করা হয় তার পেছনে আধ্যাত্মিক ও ভৌগোলিক কারণ রয়েছে। ২১শে জুন উত্তর গোলার্ধের সবথেকে দীর্ঘতম দিন। এই দিন সূর্য দীর্ঘ সময় ধরে কিরণ দেয় এবং বছরের সবথেকে ছোট রাত অনুভূত হয়। যোগশাস্ত্রের ঐতিহ্য অনুযায়ী দীর্ঘতম দিন দীর্ঘায়ুর প্রতীক এবং ইতিবাচক শক্তির প্রতীক। ২১শে জুনের পর সূর্যের দক্ষিণায়ন শুরু হয়। যোগশাস্ত্রে এই সময়কালটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে দক্ষিণায়নের সময়টি আধ্যাত্মিক সাধনা, আত্মশুদ্ধি এবং যোগ অভ্যাসের জন্য অত্যন্ত অনুকূল। এই সময় মানুষের আধ্যাত্মিক শক্তিকে জাগ্রত করতে সহায়তা করে। দক্ষিণায়নের পর যে গুরু পূর্ণিমা আসে, সনাতন শাস্ত্র অনুসারে সেই গুরু পূর্ণিমাতেই মহাদেব তার প্রথম 7জন শিষ্য বা ঋষিকে যোগের দীক্ষা দিয়েছিলেন। এর মাধ্যমেই পৃথিবীতে যোগ বিজ্ঞানের উদ্ভব ঘটেছিল। 2014 সালের 27শে সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় শ্রী নরেন্দ্র মোদী মহাশয় রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ২১শে জুনটিকে যোগ দিবস পালন করবার প্রস্তাব পেশ করেন এবং তার বক্তব্যে এই বিশেষ দিনটির গুরুত্ব তুলে ধরেন। তার প্রস্তাবে সাড়া দিয়ে বিশ্বের 177টি দেশ এই প্রস্তাবকে সমর্থন করেন। 11ই ডিসেম্বর 2014 ২১শে জুন এই দিনটিকে আন্তর্জাতিক যোগা দিবস হিসাবে ঘোষণা করা হয়। 2015 সালের ২১শে জুন বিশ্বব্যাপী এই যোগা দিবসটি সাড়ম্বরে উদযাপিত হয়। যোগা হলো আমাদের প্রাচীন ভারতের এক ঐতিহ্যময় অমূল্য উপহার। যোগ শব্দের অর্থ হলো শরীর, মন এবং আত্মাকে একসাথে জুড়ে দেওয়া। আমরা প্রতিদিন বিভিন্ন কাজ করি, পড়াশোনা করি, খেলাধুলা করি, কিন্তু আমাদের শরীর, মন এবং আত্মাকে সুস্থ রাখবার জন্য যোগ ব্যায়াম করা অত্যন্ত জরুরি। যোগ ব্যায়ামের ফলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়, মানসিক শান্তি আসে এবং শরীর সুস্থ থাকে। দেহ, মন এবং আত্মাকে সুস্থ সবল রাখতে আসুন আমরা সকলেই সংকল্প করি, আজ থেকে প্রতিদিন 10 থেকে 15 মিনিট যোগ অভ্যাস আমরা করে যাব। কারণ সুস্থ দেহের মধ্যেই থাকে সুস্থ মন এবং আত্মা। বাংলা, ভারতবর্ষ তথা পৃথিবীর সমস্ত লোক সুস্থ সবল থাকুন এই কামনা করছি।